পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো রিয়াদ বাড়ছেন রানে। শেষ ম্যাচটা বাংলাদেশ হেরে গেলেও লাইমলাইটটা কেড়েছেন সেই মাহমুদুল্লাহ রিয়াদই। আরও একবার নিজেকে প্রমাণ করেছেন। 63 বলে 84 রানের ইনিংসে আরও একবার প্রুফ করলেন এইজ ইজ জাস্ট এ নাম্বার। শুরুতে আসা যাক এই মাঠটার ব্যাপারে। এই বেসেটারের মাঠটা যে রিয়াদের জন্য কতটা ভয়া সেটা স্ট্যাটই প্রমাণ করে। সেন্ট কিটস এন্ড নেভিসের এই মাঠটায় বিদেশ বিভুয়ে সবচেয়ে বেশি রান মাহমুদুল্লাহ রিয়াদের, তার ধারে কাছেও কেউ নেই, না কোনো উইন্ডিজ তারকাও পর্যন্ত নেই। 6 ম্যাচে চোখ কপালে উঠে যাওয়া 170.50 গড়ে 341 রান রিয়াদের। একটা ম্যাচ বাদে বাকি 5টাতেই পেরিয়েছেন হাফ সেঞ্চুরির গন্ডি। 4 ইনিংসেই অপরাজিত থাকাটা বলে দেয় আরেকটু বেশি সময় খেলার সুযোগ পেলে স্বভাবতই হয়তো একটা দুটো সেঞ্চুরিও তার নামের পাশে থাকতে পারত। লিস্টের বাকি নামগুলো দেখুন একবার। ক্রিস গেল, মাইকেল ক্লার্ক, গ্রায়াম স্মিথ রিয়াদের কীর্তি থেকে অনেকখানি দূরে। উইন্ডিজের মাটিতে সিরিজটা হেরে গেছে বাংলাদেশ, ওই একটা ব্যাপার বাদ রাখলে চমৎকার সময় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবছর কাটাচ্ছেন। সব মিলিয়ে 2024-এ 9টা ওয়ানডে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ 4টা 50 আর 48-এর উপর গড়ে করেছেন 337 রান। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শুধু এই বছরই না, কোভিড পরবর্তী সময়ে এ যেন বদলে যাওয়া অন্য এক মাহমুদুল্লাহ রিয়াদ। গেল 4 বছরে যদি হিসেবটা দেখি, 50 ম্যাচে 47.5 গড়ে রিয়াদের রান 1615। 11টা 50-র সঙ্গে একটা সেঞ্চুরি দেখে হয়তো খানিকটা জাজ করতে পারেন, কিন্তু ওই যে পুরনো কথাটাতেই ফিরতে হয়। এমন এমন সময় রিয়াদ ব্যাটিংয়ে নামেন, সেখানে আসলে খুব বেশি দিন যে সেঞ্চুরির সুযোগ থাকে তেমনটা কিন্তু নয়। বাংলাদেশিদের মধ্যে এই সময়কালে রিয়াদের ওপরে আছেন কেবল একজনই, তার আত্মীয় মুশফিকুর রহিম। তবুও তিনি 4টা ম্যাচ বেশি খেলেছেন, রান করেছেন মোটে 4ই বেশি। এই যে নট আউট নামা, বাংলাদেশের হয়ে বারে বারে এই কাজটা মাহমুদুল্লাহ রিয়াদ করেন। একদম নট আউট থেকে ম্যাচ শেষ করে দিয়ে আসেন। ফিনিশার রোলে বারে বারেই তাকে অনন্য ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। বাংলাদেশের বহু ম্যাচ জয়ের সাক্ষী রিয়াদ, এবং সবচেয়ে বেশি বাংলাদেশিদের হয়ে 53 বার নট আউট থাকার নজির মাহমুদুল্লাহ রিয়াদ গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে সবচেয়ে বেশি 84 বার নট আউট থাকার কীর্তি ইন্ডিয়ার মহেন্দ্র সিং ধোনির, সেটা আমরা সবাই জানি। রিয়াদের আগের নামগুলো যদি আপনি দেখেন, এদের কাউকেই আপনি আর এখন ক্রিকেট খেলতে দেখবেন না, এবং রিয়াদের পরেও যদি আপনি কিছু নাম খোঁজেন, সেখানেও এখন আর কেউই ক্রিকেট খেলেন না। একাই আসলে মাহমুদুল্লাহ রিয়াদ যে আসলে বহু বছর ধরে বাংলাদেশের ইনিংস শেষ করে দিয়ে আসেন, তার প্রমাণ তার এই বারে বারে নট আউট থাকাটাই। রিয়াদের ফিনিশার রোলটা নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন। আলোচনা, সমালোচনা, বিতর্ক অনেক কিছুই হতে পারে। অনেক সময় সেটা ইফেক্টিভ হয়, অনেক সময় সেটা হয় না। যত তর্ক বিতর্কই রাখুন না কেন, একটা জিনিস স্বীকার করতেই হবে, নিষ্ঠার সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু শেষ পর্যন্ত চেষ্টাটুকু চালিয়ে যান। এই যে চেষ্টা চালিয়ে যাওয়ার তার একটা প্র্যাকটিস, বিগত 17 বছর ধরে বাংলাদেশকে তিনি সেই সার্ভিসটা দিয়ে আসছেন। তার এই সার্ভিসে প্রশংসার এবং স্তুতির পাশাপাশি একটা প্রশ্নও চলে আসে, এর পরে কে? হ্যাঁ, আমরা অ্যাকনলেজ করছি মাহমুদুল্লাহ রিয়াদ, হি হ্যাজ বিন স্প্লেন্ডিড, কিন্তু আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হবে, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদের জন্মদিনের ঠিক 15 দিন বাদে 39 বছর বয়সে মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে নিশ্চয়ই উপলক্ষটা নিজের করে নেবেন। আমরা দেখেছি আগেও আইসিসি ইভেন্টে সবসময় দুর্দান্ত খেলে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে তো বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তি তার আছেই। সেই সঙ্গে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে আছে নিশ্চয়ই সেই জুটিটা সাকিব আল হাসানের সঙ্গে, যেখানে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল 33 রানে 4 উইকেট হারিয়ে যাবার পরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান দুজনেই সেঞ্চুরি করে জিতিয়ে দিয়েছিলেন এবং বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে গেছিলেন। চমৎকার রোল সেখানে থাকবে মাহমুদুল্লাহ রিয়াদের। ফিউচার কে হবে মাহমুদুল্লাহ রিয়াদের পরে? যদি সেই প্রশ্নের উত্তরটা আপনার জানা থাকে, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.